আইন ভঙ্গের দায়ে যুক্তরাজ্যের জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরু থেকে লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ, যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয় 2018 সালে 8,85,000 ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সি। তবে তদন্তে দেখা গেছে যে প্রায় 14 মাস অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে এই সম্পত্তি থেকে হওয়া আয় বা ভাড়া সঠিকভাবে ঘোষণা করেননি তিনি। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে জানতে পেরেছে যে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন টিউলিপ সিদ্দিক। যদিও একে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে এ নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তবে টিউলিপের লন্ডনের এই সম্পত্তির ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ বা বর্তমান কোনো ধরনের ইপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। এবার তিনি দুর্নীতির অভিযোগে জরিমানার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তেও টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে। তার পরিবার এই অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়েছে। আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে সম্পর্কিত অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। ইতিমধ্যে টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা সিদ্দিক ও তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিক $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সাহায্য করেছেন। এই চুক্তিটি 2013 সালে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক, তার মা রেহানা সিদ্দিক ও ছোট বোন আজমিনা সিদ্দিক। সে সময় টিউলিপ সিদ্দিক ছিলেন একজন লেবার কাউন্সিলর। এই চুক্তি থেকে টিউলিপ রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজেশে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। টিউলিপের বিরুদ্ধে এই অভিযোগ ছাড়াও বিলাসবহুল বাড়ি ব্যবহারের তথ্য গোপন করার অভিযোগে ব্রিটেনে তদন্তের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ক্ষমা চেয়েছেন। এত সবকিছুর পর টিউলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। উইট ইস্টের টোরি এমপি জো রবার্টসন বলেছেন, এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর ও এই তদন্তের ফলে সিদ্দিক তার মন্ত্রী পদে বহাল থাকবেন কিনা সেটি জানা প্রয়োজন।